এবার এসআইআর এর শুনানির লাইনে খোদ রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাজমুল হোসেন। জানা গিয়েছে গত 18 জানুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে তার কাছে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছিল, আর সেই নোটিশ সংক্রান্ত শুনানিতে বৃহস্পতিবার হাজির হন তিনি। তাজমুল হোসেন ছাড়াও তার পরিবারের একাধিক সদস্যকে লাইনে দাঁড়াতে হয়। মন্ত্রীর অভিযোগ, বিজেপি চক্রান্তে কমিশন মানুষকে হয়রানি করছে, এসআইআর এর নাম করে এনআরসি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি। তবে এই অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। জানা গিয়েছে তার নাম ও বাবার নামের মধ্যে অসঙ্গতি থাকার কারণেই তাকে নোটিশ দেওয়া হয়েছে। তার দাবি তিনি যথার্থ নথি দিয়েছেন, কিন্তু সন্তুষ্ট হয়নি কমিশন, সেই কারণেই তাকে নোটিশ দেওয়া হয়েছে। লাইনে আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআরের একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার 2000-এর নাম ছিল তাজমুল। আমি সেটাকে সংশোধন করে তাজমুল হোসেন আমি করেছিলাম। তারপরে আমি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়েছিলাম। তারপরে 2006 সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে, সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। তারপরে আমাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন, যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে, তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত, এই চক্রান্ত এসআইআরের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে। হাজি সাহেব ভাই, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার একটা প্রধান ভাই, সবাই গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এসআইআরের নাম করে, এই যে এসআইআরের নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে। এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি।